নাম কইবে নি ও নামও কইতে না তাহলে আগুন আরো দিবা আল্লাহ মারকে শয়তান কও নাম কও নাম কও ফাড়াই লইও নাম কও নাম কও নাম কও নাম বলো নাম বলো এই নাম বলো আমারটা কি তো এই নাম বলো নাম বলো নাম বলো নাম বলো নাম বলো নাম বলতে বলছি কয়জন 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 আছো দুইজন। দুইজন আছো রোগীর ক্ষতি করে কেন আমাদের লোকেদের মারি লেছে তোমাদের লোকেদেরকে মারি লেছে কেন মারছে তোমাদের লোকেরা ভালো কাজ করছে এই জন্য মারছে নাকি হ্যাঁ কি কাজ করছে খারাপ। খারাপ কাজ করছে তাহলে তাদেরকে আমরা শাস্তি দিছি তোমরা কি শাস্তি পেতে চাও তাহলে রোগীর ক্ষতি করো কেন না জ্বালা দিতাম জ্বালা দি আমাদের লোকের ক্ষতি করলো কিনলে ক্ষতি না তোমাদের লোকেদেরকে শাস্তি দেওয়া হয়েছে একে তো কথা। একটা হয়েছে যে ধরো অন্যায়ভাবে যদি কোনো মানে জিন মাকলুককে যদি কষ্ট দেওয়া হয় সেটা না ক্ষতি যদি মেরে ফেলা হয় তাহলে ক্ষতি করছি তবে ওদেরকে তো অন্যায়ভাবে না ওরা অন্যায় করার কারণে ওদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেটাকে তো আর ক্ষতি বলা যাবে না এটা তাদের শাস্তি অন্যায় করছে সারি দেন কি সারে দিতাম কি সারে দিতাম এটা কি মাগনা নাই বললে হয়ে যায় নাকি আসলে আসবে ধরে নিয়ে আসি সারে দিয়ে রোগীর ক্ষতি করবে নাকি ফাগলামি নাকি কয়জন আছো তোমরা দুইজন। দুইজন কি পুরুষ না একজন পুরুষ একজন মহিলা পুরুষ। দুজনই পুরুষ মুসলিম নাকি অমুসলিম আলো বাড়া দেন ব্রাইটনেস হিন্দু হ্যাঁ ও মুসলিম। সিন্ধু যাক তো ক্ষতি করে রোগীর ক্ষতি করে তোমাদের লাভ কি হ্যাঁ আনন্দ পাই। কি আনন্দ ঈদ আনন্দ আকাশে বাতাসে নাকি আমাদের লোকেদের মেরে ফেলা হচ্ছে তো এই জন্য তোমাদের লোকেদেরকে আমি কেন মারছি তোমরা সেই ব্যাপারে ভালোভাবে অবগত আছো ওরা রোগীর ক্ষতি করছে এই জন্য তাদেরকে মারা হয়েছে এখন তোমরা কেন আসছো এটা কিন্তু একনিষ্ঠ উত্তর এটা না একদম অ্যাকুরেট উত্তর দাও আসলে কেন আসছো সেটা বলো ক্ষতি করার জন্য। ক্ষতি করার জন্য কে ফাটাইছে নি নিজ থেকে আসছো পূর্ব আত্মীয় স্বজন মারার কারণে আসছো নাকি হ্যাঁ এখন তোমাদেরকে কি করব সারি দেন। তারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দিছি এখন তোমরা কি অন্যায়কারীর অন্তর্ভুক্ত হয়ে শাস্তি পেতে চাও হ্যাঁ না রোগীর ক্ষতি করছে কেন শাস্তি পেতে না চাইলে ক্ষতি করা তো দরকার ছিল না আর ক্ষতি করবে আর ক্ষতি করবে সারে দিলে হ্যাঁ কথা কইবে একদম মন থেকে বলো ক্ষতি করবে হ্যাঁ এই ক্ষতি করবে নি হ্যাঁ জবা করে দিই মন আর কোনো কথা শুনতাম না রোগীর আর ক্ষতি করবে নি হ্যাঁ ক্ষতি করবে নি এদিকে চাও এদিকে চাও এদিকে চাও এদিকে চাও চোখ খোলো এনে রোগীর আর ক্ষতি করবে নি হ্যাঁ করবে নি হ্যাঁ ক্ষতি করবে নি তোমরা করবে প্রতিশোধ ভুলে যাও ভুলবে না তারা ক্ষতি করছে তাদেরকে আমরা শাস্তি দিচ্ছি এখন তোমরা যদি কোনো কিতা কান্দ কিনলে হরানো নাই তা করলাই তাহলে কষ্ট হইতেছে কষ্ট তো দিতাম না ধরেও নিয়ে আসতাম না রোগী আমাদের কাছে আসি অভিযোগ করছে হুজুর ওদেরকে মারার পর ওদের আত্মীয় স্বজন আসি রোগী আমার ক্ষতি করতেছে রাতে দিনে তোমরা আসি যে কোনো মতে আসি ক্ষতি করো রোগীকে এই জন্য তোমাদেরকে ধরে নিয়ে আসছি কিছু শাস্তি দিয়েছি ভালো হতে চাও হবে না রোগীর একবারের জন্য ছেড়ে চলে যেতে চাও হ্যাঁ আর কি করা বলো এই মুহূর্তে তোমাদেরকে কি করতাম কোন দরকার বসে বসে জিন মারো আমার তো এটা ফ্যাশন জিন মারা আমি তো চাই ছেড়ে দিলে তোমরা সারা জীবনের জন্য চলে যাবে কিনা হ্যাঁ তো এটা কেমন কথা হইলো এটা কোনো কথা নাকি বলেন
আপনার ইয়া ও করুন ও কান্দাকাটি করি লাভ নাই তো, কান্নাকাটি বন্ধ করো। শাস্তি তো হালকা দিছি, আরো দিতাম নি। হ্যাঁ, তাহলে আসছো কেন তোমরা? কাঁদতেছ কেন? কষ্ট হইতেছে? কষ্ট তো দিতে চাই না। আমি তো তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আসেনি। চেষ্টা করতেছি ইসলামের খেদমত করার জন্য, যেভাবে করা সম্ভব। এটাও একটা পদ্ধতি, মানুষের সেবার মাধ্যমে ইসলামের খেদমত করা যায়। আমরা তন্ত্রমন্ত্রের অনুসারী নয়, কোরআন এবং হাদিসের একনিষ্ঠ অনুসারী হওয়ার চেষ্টা করতেছি। এই বারবার সুযোগ দিচ্ছি, চলে যাবে সারা জীবনের জন্য। এবার কি করতাম? কি করতাম? চলে যাবে নি? যাইতে না? বোতলে ঢুকবে নি? ঢুকতে না? তাহলে কি করতাম? সারি দেন। সারে দিলে আবার ক্ষতি করবে নি? হ্যাঁ, সুপ মানে করবে। এত ঘাটতারা আমি আর দেখি নেই। এই জিনে শুধু ঘাটতারা মেটা করে, মানুষের বুঝালে মানুষ মানে, জিনে মানতে চায় না। এই ঘুরি গেরি আর যদিও বলে যে ক্ষতি করতাম না, আবার আসি ক্ষতি করে। বাবারে বাবা, শেষ সীমানা শয়তান। কি সারে দিলে সারা জীবনের জন্য চলে যাবে? তো এটা কেমন কথা হলো? অযৌক্তিক কথাবার্তা। আমি তো তোমাদের সংশোধনের জন্য সুযোগ দিচ্ছি। তাদেরকে মারছি, তারা ক্ষতি করছে রোগী। এখন যদি তোমরা তাদের মতো হয়ে থাকো, তাহলে তোমরা তাদের মতো, তারা যে শাস্তি পাইছে তোমরাও সেম শাস্তিটা পাবে, কোনো কমতি করা হবে না। সারা জীবনের জন্য রোগীকে ছেড়ে সব কিছু ভুলে চলে যেতে চাও? আমি কিন্তু তোমাদেরকে মেরে ফেলবো। বোতলে ঢুকতে চাও? আর কি করবো বলো? আমি তোমাদেরকে নিয়ে তো বসে থাকবো না। আবার সুযোগ দিচ্ছি, ভালো হয়ে যাও, ভালো পথে চলো। মানুষকে পারলে হেল্প করো, কাছ থেকে দূর থেকে, ক্ষতি করার চেষ্টা করিও না। পারলে মানুষের অনেকে কাজকর্ম করে এনে টাকা টুকে ফল কিনে দিচ্ছে, ক্ষতি করার চেষ্টা করিও না। কোনো মানুষের ক্ষতি করে তোমাদের লাভ কি? এই লাভ কি? লাভ কি? লাভ কি? লাভ নাই। তো লাভ না থাকলে কেন ক্ষতিটা করো? আনন্দ পাই। হ্যাঁ, আনন্দ পাই। এটা কোনো কথা হইলেও ক্ষতি করে আনন্দ পায়? বাবুরে, কেউ ক্ষতি করে আনন্দ পায়, আমি আর কি করবো? বিচার তো করতে হবে। আনন্দ পাইলে তো মানে কলম নষ্ট হয়ে গেছে। সারা জীবনের জন্য চলে যেতে চাও? দেখো, আমি তোমাদেরকে লাস্ট বার যাই হোক, রোগীকে সুস্থ করার জন্য আমরা জিনিসগুলোকে জবাই করে দিলাম। বোন, আপনি ওঠেন, উঠে বসেন। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আসর আজান দিতেছেন, নামাজ পড়তে হবে। এটি রাখেন চান, এটি কিতে এটি থন হইতে এক জায়গা পড়ে হাত মুষ্টি করেন। চোখ বন্ধ করেন। লাশ দেখতে পান? দেখবেন। একটা অথবা দুইজন ছিল, একজন পুরুষ একজন মহিলা। এবার কথা কিছু দেখতে পাচ্ছেন? আত্মীয় স্বজন, তুমি লাফালাফি করে লাভ নাই, জবাই করে দিবে বলছি সবাইকে। খামাখা রোগীর ক্ষতি করছে, এই জন্য তাদেরকে মারতে বাধ্য হয়েছি। তোমরাও যদি কোনো এরকম লাফালাফি করো, তোমরা মরবে। কাউকে দেখতে পাচ্ছেন? শরীর খারাপ লাগতেছে? চলে যাও, লাশ নিয়ে চলে যাও। আসলে জবাই, কোনো সুযোগ নাই।
এখন কেমন লাগতেছে আপনার কাছে? শরীর ভাল লাগে? হালকা হালকা ভার হয়েছে। তারা আসে আপনার কি করতো? হ্যাঁ, পুরোটা শরীর মানে জাঁকড়ানো শুরু করতে। কিছু বলতো নি কেন? না। দূর থেকে ঘুমের ভিতরে আসি স্বপ্ন দেখাইতো নি কেন? হ্যাঁ। ধমক দিত নি? না, কিছু স্বপ্নের ভিতরে কিছু বলছে নি কেন? স্বপ্নের ভিতরে আমি 5 জন মানুষ দেখছি। 5 জন মানুষ মানে মানুষের সুরতে? হ্যাঁ। এখন তো আমি 3 জনের লাশ নিয়ে যাইতেছে দেখতেছি, 2টা লাশ, 2 জন ছিল আসছিল, ওরা অন্যান্য যারা আছে এখানে তারা 5 জন দেখছি। প্রথম দিন তো চিকিৎসা করে যাওয়ার পরে এরম আসছি যে কইতেছে যে আত্মীয় স্বজন আমার মারছেন কিনলে মানে অভিযোগ এটাই, এই জন্য মেরে ফেলছি তাদেরকে, তারা যাইতে চায় না। দেখ আপনি একা আসা ঠিক হয় না, কাউকে নিয়ে আসছেন? কই ওই গিয়ে নিয়ে আসি। গাড়িতে উঠছি এর গা জ্বালা ফোরা শুরু হয়েছে। এই অবস্থা। হ্যাঁ। যাক আল্লাহ আপনাকে সুস্থ করুক, বরং আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আর যে আমলগুলো দিচ্ছি আপনাকে, সেই আমলগুলো কন্টিনিউ করবেন, যাতে জিন ভূত ফেত যারা আছে আপনাকে যাতে ক্ষতি করতে না পারে। আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে সবসময়ের জন্য আপনাকে সুস্থ রাখে। আরো 3 জন আছে, আরো 3 জন। হ্যাঁ, ওরা লাশ নিয়ে চলে যেতেছে, দমকাইতেছে। মানে এভাবে জিন মারি তো সুস্থতা না, মূল কথা হচ্ছে আমি আমরা তো তো চাই দেখছি। জিন টিন না মারি। কিতা আমি দেখছি 5 জন এই বাড়িতে গেছি। আত্মীয় স্বজন হ্যাঁ। এরা আমার পুরো শরীর জাঁকড়ায় আর চেয়ারের মধ্যে 5 জন বাসছে এই সময় এই বাড়িতে গেছি এরা। যাক ওদেরকে ওরা গালি গালাজ করতে আছে গ্লাসের মধ্যে দেখলাম, তো ওদেরকে আমি বলছি যে আজ যদি আসে তাহলে জবাই করে দিব, সতর্ক করে দিচ্ছি। ওরা বলছে ঠিক আছে আর আসতাম না, মাফ করে দেন। শরীর বেতার লাগে। আল্লাহ আপনাকে সুস্থ করুক, মানে আল্লাহুম্মা আমিন। সায়া সায়া দে দেখতেছেন নি 5 জন 3 জনের দেননি? সায়া এরম লাগে। কয়জন ছায়া? একটা নেই। ফাড়াইলাম এই মাত্র মানা করছি, মুট করে হাত মুষ্টি করে রাখেন, এই মাত্র মানা করছি যে তোমরা সারা জীবনের জন্য চলে যাবে। কনা কনা খারাইছে? চোখের সামনে দেয়া যায়, পুরুষ না মহিলা রে? সায়া দেয়া যায়, বুঝা যায় না। চলে যাও ভাই, খামাখা মরিও না, আমার হাতে মরিও না, আমি মারতে চাই না। লাশ নিয়ে গেছে তো লাশ নিয়ে চলে যাও। কি করতেছে সে? এইভাবে ধরো। কি করতেছে? দাঁড়া রয়েছে। চলে যাও। মাথা পড়ে গেছে তোর ইন্দুগিরে। কষ্ট করে উঠে বসেন। এবার কি দেখেন? এবার কিছু দেখেননি? এবার আর কিছু দেখেননি? লাস্টটা আসেনি? যাই হোক, আপনি আমলগুলো কন্টিনিউ করবেন। যেভাবে জিন্নাত আপনাকে অ্যাটাক করতেছে, ওদের আত্মীয় স্বজন যে হুমকি টুমকি দিল যে আপনাকে মেরে ফেলবে, বিভিন্ন কথাবার্তা শুনতেছি, মাথার মধ্যে দড়িয়ে ওনাকে চাপ দিয়ে চোখ খোলেন, চোখ বন্ধ করেন না, চোখ বন্ধ করলে তারা আসল করবে দ্রুত। যেভাবে তারা হুমকি দুমকি দিচ্ছে ওই হিসাবে আপনি খুবই রিস্কের মধ্যে আছেন। জিন মারি আপনাকে সুস্থ করতে হবে এমন কোনো বিষয় না। মূল কথা হচ্ছে আপনার ভিতরগত রুহানি শক্তি বাড়াতে হবে, যাতে জিন্নাত আপনাকে অ্যাটাক করতে না পারে। আর সেই জন্য প্রয়োজন হচ্ছে আপনাকে যে আমলগুলো দিয়েছে সেগুলো কন্টিনিউ করা, ঠিক আছে? তারা যদি প্রতিশোধ নিতে চায়, আত্মীয় স্বজনেরও আত্মীয় স্বজন আছে, কথা বুঝবেন। আপনারা মারলে আপনার মা বাবা আছে, মা বাবারা মারলে তাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে মারলে তাদের আত্মীয় স্বজন আছে। অর্থাৎ প্রতিশোধ যদি কেউ নিতে চায় জিন, আর আমরা যদি জিন মারতে থাকি তাহলে এটা সমাধান হবে না। সমাধান হচ্ছে নিজেকে শক্তিশালী করে তোলা, যাতে জিন দেখে ভয় পায়, আক্রমণ করতে না পারে। বুঝে আসছে? যে আমলগুলো দিচ্ছি এখন কিছুক্ষণ পরে দিব, সেই আমলগুলো আপনি কন্টিনিউ করবেন। আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে 21 বার। এই আমলগুলো যে আমলগুলো দিচ্ছি রুহানি শক্তির বৃদ্ধির জন্য আমলগুলো আপনি করবেন। সমস্যা হতে থাকবে, তারা আসতে থাকবে, আমরা যদি মারতে থাকি, এখন অলরেডি তাদের 3 জনকে মেরে ফেলছি, এভাবে কিন্তু সমাধান হবে না। তারা যেভাবে কথা বলছে তারা কিন্তু আর শান্ত মেজাজের না, যেটা বুঝলাম। তারা এখান থেকে যাবে, ছেড়ে দিতাম চলে যাবে, চোখ খোলা রাখেন, ছেড়ে দিতাম তারা চলে যাবে, তবে রোগীর ক্ষতি করা থেকে বন্ধ থাকবে না। তাদেরকে বলছি ভালো হবে, তারা সুযোগ নিতে চাচ্ছে না, তারা ভালো হবে না, প্রতিশোধ নিবে। তো এরকম হলে তো সম্ভব না।
জন্য আপনাকে কন্টিনিউ আমল করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। মানুষ শুধুমাত্র চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করতে পারে, আর আল্লাহ সুস্থকারী একমাত্র, আর কেউ নেই। এই কথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কখনো বিপদ আপদ দেখলে নামাজে দাঁড়িয়ে যাবেন। এমনিতে তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সুস্থতা কামনা করবেন। আল্লাহ, আপনি আমার অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামতে পরিণত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।